4.5 লক্ষ মসজিদকে এখন বড় কার্যালয় মনে করতে হবে। জুমার খুতবায় প্রকৃত হক কথা, বস্তুনিষ্ঠ কথা মুসল্লির সামনে উপস্থাপন করতে হবে। ইসলামের সবচাইতে বড় কার্যালয় হলো সব মসজিদগুলো। মসজিদগুলোকে আবাদ করতে হবে। হক কথা বলার জন্য চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না, নচেত মুনাফিকের কাতারে যেতে হবে। সম্মানিত ভাইরা, মসজিদ কমিটিও তারা দখল করেছিল। ওরা যায় নাই কোথায়? ওরা দালালি করে নাই কোথায়? ওরা ফকিরের কাছ থেকেও সাদাবাজি করত। কি করে নাই তারা? এমন সংসার রেখে গেছে 18 লক্ষ কোটি টাকা দেশের ঋণ। সেই ঋণের জর্জরিত সেই সংসার থেকে ওরাই নিজেরা আবার 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। দেশপ্রেম ওদের মুখে মানায় না। ওরাই হচ্ছে দেশের সবচাইতে বড় শত্রু, বড় শত্রু, বড় শত্রু। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, উঠতে একটু দেরি হয়ে গেছে, আমি বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে। অসুবিধা নাই তো? আমাকে সময় দিচ্ছেন তো? খুব বেশি সময় আমি নেব না, অল্প সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই দেশের কোনো কিছুর অভাব নেই। এই দেশে এমন কিছু নেই যা বাদ পড়েছে। প্রাকৃতিক খনিজ সম্পদে, প্রাকৃতিক সম্পদে ভরপুর হচ্ছে আমার দেশ। বলি আলহামদুলিল্লাহ। আমি গত বছর কাতার গিয়েছিলাম। সেখানে একটা গাছ, একটা সবুজ গাছ, সবুজ দেখার জন্য একটা গাছের পেছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা খরচ করে। একটা গাছ তারা তাজা রাখতে পারে না, গাছ নাই। মিডল ইস্টের যে দেশগুলোকে আমরা দেখি ধনকুব বলি, আমরা ধনী রাষ্ট্র বলি, আল্লাহ তাদেরকে একটু ঢেলে দিয়েছেন, তেল দিয়েছেন। তেল ছাড়া প্রাকৃতিক সম্পদ আমার দেশে যা আছে পৃথিবীর অনেক দেশেই তা নাই। বলি আলহামদুলিল্লাহ। যেন নববধূর মতো সাজানো এক সুন্দর একটি প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যের এক বিশাল সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি হচ্ছে আমার দেশ, সোনার বাংলাদেশ। বলি আলহামদুলিল্লাহ। বান্দরবান গেলে মনে হয় শুধু পাহাড় আর পাহাড়। আবার দেশের উত্তরাঞ্চলে যখন চলে যাবেন তখন মনে হয় দেশে কোনো পাহাড়ই নাই। আবার যখন সামুদ্রিক এরিয়াতে যাবেন শুধু সমুদ্র আর সমুদ্র। আবার বরিশালের দিকে যখন যাবেন শুধু ধান নদী খাল, এই তিনে বরিশাল। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি জায়গা, প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরপুর করে রেখে দিয়েছেন। সব ছিল, সবই আছে, শুধুমাত্র একটা জিনিস নাই। আমার কাছে খুবই ক্রাইসিস মনে হয়, সেটা হলো সঠিক নেতৃত্বের দারুণ সংকট আমার দেশে। আসতে কোন কেন? জোরে বলুন ঠিক কিনা? দেশের স্বাধীনতার 53-54 বছর চলে। অনেকেই ক্ষমতায় গিয়েছেন, ক্ষমতার স্বাদ তারা নিয়েছেন। যত বৈদেশিক সাহায্য এসেছে পর্যন্ত তার 75% টাকা সব নেতাদের পকেটে চলে গেছে। জনগণ মাহরুম হয়েছে, জনগণ পায়নি। কিন্তু এই দেশে এমন কিছু দলও আছে যারা এই দেশে তাদের বাবার, তাদের স্বামীর কোনো আদর্শকে তারা প্রতিষ্ঠা করতে চায় না। তারা চায় আমার নবীজির আদর্শ প্রতিষ্ঠা করতে, তারা চায় আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে। এমন একটা মহল, এমন একটা টিম, এমন একটা গোষ্ঠী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি লক্ষ্য করছি 2-1 করে লোক উঠতেছে না। আমি কি শেষ করে দেব? ওঠেন কেন? মাহফিল এটা ট্র্যাডিশনালি অন্য জনসভার মতো জনসভা নয়, এটি একটি ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। এটি কিসের জায়গা বলেন তো? ইবাদতের জায়গা।
আপনি যদি বিনা কারণে উঠে যান আর ফেরেশতা যদি এটাকে মার্কিং করে এবং শৃঙ্খলা ভঙ্গের আওতায় যদি নিয়ে আসে, আর যদি মামলা হয়, জামিন হবে না কিন্তু। আসতে ঠিক কোন কেন? আরো জোরে বলেন। মামলা খাবেন? তাহলে একটু বসে, কোরআন তো, কোরআন নিয়ে আমরা বসেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন হলো, এই দেশে আবার ইসলামী দল একটা দুইটা না, মোটামুটি 51টা। কয়টা বলেন তো? 51টা। অনেক দল, এক ব্যক্তি এক দল, এরকমও আছে। আছে না নাই? সাইনবোর্ড আছে, ব্যানার আছে, কিন্তু লোক নাই। এরকম দলও আছে না নাই? এর মধ্যে কোন দলটা উত্তম, কোন ইসলামী দলটা উত্তম, এমন প্রশ্ন সবার ভিতরে কিন্তু উকি মারে, মাঝে মাঝে উকি মারতেই পারে। আমি এটার জবাব একটু দিয়ে দিচ্ছি। কোন এক মনীষী বলেছেন, বাতিল শক্তির বন্দুকের নল যে ইসলামী দলের দিকে তাক করানো থাকে, সেটাই হচ্ছে প্রকৃত হক ইসলামী দল। কথা ক্লিয়ার? আসতে করে কথা ক্লিয়ার? বুঝতে কি আর বাকি আছে? কোন অসুবিধা আছে? বিগত 16 বছর অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা, বুখারীর উস্তাদ, অনেক বড় বড় মাদ্রাসার মুহতামিম, অনেক বড় বড় ইসলামী দলের নেতা, বিগত 16 বছর তারা সরকারের সর্বোচ্চ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন এবং গণজাগরণ মঞ্চে গিয়ে এমন একটা আলেম বলেছেন যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ করতে পেরেছি আজকের গণজাগরণ মঞ্চে আসতে পেরে। সম্মানিত বন্ধুগণ, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, আমরা ক্রোধকে সংবরণ করা বুঝি। তওবা করুন, নচেত জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। ঠিক কি না? সম্মানিত ভাইরা, তাহলে আমরা আল্লাহর যদি গোলাম হতে চাই, আমরা যদি রাসূলুল্লাহর যদি প্রকৃত উম্মত হতে চাই, তাহলে এই জমিনে আমরা আইন মেনে চলবো কার? আসতে বলবেন, আইন মেনে চলবো কার? এই জমিনের শাসন দরকার কার? আমাদের দেশে আইন চলতেছে কার? আল্লাহ। আল্লাহর আইন চলে। মানে 5ই আগস্ট পাইছেন বলে বিজয় হয়ে গেছে? কিছুই হয়নি, কিছুই হয়নি। সামনে কাজের জন্য হয়তো অনুকূল পরিবেশ পেয়েছি, কিন্তু কাজ এখনো অনেক বাকি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এর জন্য ব্যক্তি গঠন করতে হবে, চরিত্রকে মানের পর্যায়ে নিয়ে যেতে হবে। আল্লাহ নিজেই ওয়াদা করছেন। একটু কান লাগিয়ে শুনুন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করছেন, তোমরা যদি ঈমান ভালো করে আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ, নুনে তাকিদ প্রয়োগ করে বলা হলো, অবশ্য আমি তার হাতে খেলাফতি আমি আল্লাহ নিজে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ওই বিষয়টা যখন আমার মাথায় আসে, দুঃখে বুকটা ফেটে যায়। 18 কোটি মানুষ আমার দেশে, একটা প্রশ্ন করব, আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল। এই যে আঙ্কেল মুরব্বী বললে তো বিপদ, এখন তো যে কোনো কথা এবার ভাইরাল হয়ে যায়। জি, একটু বসেন, একটু বসো। আমার দেশে নামাজি বেশি না মুসলমান বেশি? হ্যাঁ বলেন তো, কি হওয়া দরকার? কি হওয়া দরকার? দুটাই হওয়া দরকার, নামাজি মুসলমান হওয়া দরকার। কিন্তু এখন প্রশ্ন করছি হলো,
আমার দেশের নামাজি নাই, কিন্তু কি আছে? মুসলমান আছে, বিড়ি খায় আর সারার দেয়। আমি যে মুসলিম, আমি যে দায়িত্বশীল, আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্ম আছে, আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই বোধ শক্তিটুকুও নাই। মাত্র 5% মুসলমান আমার দেশে নামাজ পড়ে। একটা আদর্শ গ্রামের বৈশিষ্ট্য কি? সেই গ্রামের মসজিদ জোহর, আসর, মাগরিবে যত মুসল্লি হবে, তার চাইতে বেশি মুসল্লি হবে হলো ফজর এবং এশার নামাজে। সেই গ্রামকে আমরা গড়তে পেরেছি? আসতে বলে গড়তে পেরেছি? ফজরের সময় মোটে 3 জন মুসল্লি, একটি ইমাম, আরেকজন মুয়াজ্জিন, আরেকজন খাদেম। চাকরি না থাকলে ওটাও থাকতো না। কিন্তু মসজিদ এখন কাঁচা না পাকা? মসজিদ এখন কাঁচা না পাকা? পাকা মসজিদ। ইমানটা কাঁচা। আর আমার রাসূলের মসজিদ ছিল কি? কাঁচা। ইমানটা ছিল পাকা। আমার রাসূলের মসজিদে কোনো মাইক ছিল, কিন্তু বেলাল আযান দিয়েছেন আর শাহিম শুয়ে গেছে। জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য সমস্ত চরিত্রকে বাদ দিতে হবে, সব আদর্শকে বাদ দিতে হবে। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, কমিউনিজম নয়। আমাদের বন্ধু রাশিয়া নয়, আমেরিকা নয়, আমাদের বন্ধু ভারত নয়। আমাদের বন্ধু কে? তাদেরকে যারা বন্ধু বানিয়েছে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা বলে? আল্লামা সাইদি যে আল্লাহ ওয়ালা ছিলেন, আমার কাছে মনে হয় এটা 100%। আপনার কাছে কি মনে হয় তা আমি জানি না। উনি আজ থেকে 20-25 বছর আগে বলেছিলেন, দেশে এমন একটি সময় আসবে যে সময় পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। পাইছে? কলার পাতা। কোথায় শুয়েছিল? কলার পাতা। সম্মানিত ভাইরা, এর মানে আবার বুঝবেন না যে উনি গায়েব জানতেন না। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যারা পছন্দের গোলাম, তাদের মুখ থেকে কিছু কথা বের করে দেন যেটা গায়েব জানার জন্য নয়। তারা গায়েব জানেন না, কিন্তু তাদের মুখ থেকে যে কথাটাই বের হয় সেটাই বাস্তব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, তাহলে 1 নম্বর হবো আমরা দাঈ। আমরা দাওয়াত দেব কার পথে? আসতে বলবেন না, কার পথে? এখন দাওয়াত দেওয়ার জন্য প্রতিকূল পরিবেশ না অনুকূল পরিবেশ? মাহফিল করতে কি পারমিশন নিছেন? যান নাই থানায়? থানায় যান না? না থানার লোকই আসছে? থানার লোকই ঘুরে এখন এনায়েতপুর। হ্যাঁ, ঠিক আছে, তো বুঝাই দিলাম তো। এই দেশে একটা থানায় গোটা দেশের সব থানাকে জানান দিয়েছে সই হওয়া। সেটা কোথায়? তাহলে বেলকুচি এনায়েতপুরে আছে তো নাকি? আছে? 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 বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন অনুকূল পরিবেশ পেয়েছে। 1 নম্বর কাজ, রাসূলুল্লাহর কাজ, নবীর কাজ, দাওয়াত। বলেন তো, কি বলেন তো? কি এটা কি দুর্বল করে দেব না মজবুত করে দেব? যাকেই পাবো সেখানে দাওয়াতি কাজ করব। এটা হচ্ছে 1 নম্বর কাজ আমার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা নাহল 125 ভার্স নাম্বার 125 নম্বর আয়াত। শুধু রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে, রাসূল আপনি দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, প্রজ্ঞা নিয়ে আপনি দাওয়াত দিন, মানুষকে উত্তম নসিহত করুন। এটা আমাদের 1 নম্বর কাজ হবে। রাসূলের 1 নম্বর কাজ এটাই ছিল। আমরা এই কাজটা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা 15টা আদর্শ শিখে যাব। কয়টা আদর্শ বলেন? এর মধ্যে হলো কয় নাম্বার?
আসতে বলবেন না কয় নাম্বার? হাতের কড়াগুলো গুনবেন, 15টা আদর্শ আজকে শুনে শুনে যাবেন। অনেক লম্বা লম্বা কথা ছিল, একটু শর্ট করে বলছে, রাত তো গভীর হয়ে গেছে, কষ্ট হচ্ছে আপনাদের। নাম্বার টু হলো আমার নবীর মধ্যে ভীরুতা ছিল না সাহসিকতা ছিল? বলেন, তিনি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? চরম সাহসী মানুষ ছিলেন। চুল পরিমাণ তার মধ্যে দিলে কখনো ভয় বাসা বাঁধে নাই। আমার নবীর জীবনে কত পরীক্ষা এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস। আজ তো বলুন না ফেল না পাস। জেল খেটেছেন, এমন জেল যে জেল পৃথিবীর কোনো মানুষ কোনোদিন খাটে নাই। এমন জেল ছিল আমার নবীজির। সিরাজগঞ্জের কারাগারে যান, গাজীপুর কারাগারে যান, ফ্যান পাবেন, লাইট পাবেন, বিড়িও পাবেন। কি পাবেন? বিড়িও পাবেন। হাই রে, বিড়ি খায়, ওরে বাপরে বাপ। গেছিলাম একবার, তো এই পরিমাণ বিড়ি চলে ভিতরে, কল্পনাতীত। আমি যখন প্রথম ঢুকি, এক মুরব্বীর বয়স প্রায় 86 বছর, আমার দেখে লম্বা একখান সালাম দেখে, হুজুর খুব খুশি হয়েছে আপনি ভিতরে আসবেন দেখে। তো বললাম যে আপনি খুশি হলেন কেন চাচা? কে বাবাজি, দূর থেকেও আসলে কাছে পাই না, এখন কাছে বসেও আসলে খুব খুশি। তো বললাম চাচা আপনার মামলা কি? বলে বিস্ফোরা। বিস্ফোরকও বলতে পারে না, কি কয়? বিস্ফোরা। বললাম যে চাচা আপনি কি জানেন এটা কি মামলা? কে বাবা এটা খায় না কি করে, মানে বোঝেও না যে বিস্ফোরক মামলাটা কি। এরকম করে গায়েবী মামলা এই দেশে যা হয়েছে, যার জট কাটতে এসকে সিনহা বলেছিলেন আগামী 100 বছরও এই মামলা নিষ্পত্তি করা সম্ভব নয়। এই হক কিছু কথা কইছে, পাগলা বানায়া বাইরে পাঠায় দিছে। সম্মানিত ভাইয়েরা, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আয়না ঘর বানিয়েছিল। সেখানে কি কোনো আয়না ছিল? নাম দিয়েছে আয়না, কিন্তু সেখানে কোনো আয়না নাই। এত অন্ধকার, এত অন্ধকার, এত নিকষ কালো। মীর কাসেম আলী রাহমাহুল্লাহর ছেলে ব্যারিস্টার আরমান, সরাসরি আমি তার সঙ্গে কথা বলেছি। আব্দুল্লাহ হিলামান আজমি, অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহর সুযোগ্য সন্তান, এই দেশের হাতে গোনা আর্মি বড় বড় অফিসারদের অন্যতম অফিসার, আজকের যে সেনাবাহিনী প্রধান তারও তিনি শিক্ষক। ব্যারিস্টার আরমান আজমির সঙ্গে কথা বলেছি। ব্যারিস্টার আরমান তিনি বলেছেন যে আমি 8টা বছর এই আয়না ঘরে ছিলাম, সূর্যের চেহারা দেখি নাই। সূর্যের চেহারা আমাকে দেখায় নাই। আমি জানতাম না আমার বাবার মৃত্যু হয়েছে। 8 বছর আগে আমার বাবা শহীদ হয়েছেন, আমি সেদিন জানতে পেরেছি যেদিন আমি আয়না ঘর থেকে মুক্ত হয়েছে। এটার নাম কি স্বাধীনতা? আসতে কয়, এটার নাম কি স্বাধীনতা? সম্মানিত বন্ধুগণ, এই বিজয়, এই পরিবেশ এমনি এমনি আসে নাই। বহু মানুষের চোখের পানি আসে না নাই? আজমি বলেছেন আমার চোখ থেকে যে পরিমাণ পানি ঝরেছে, একটা গামছা বের করে বলতেছে এই গামছা, আমার এই চোখ থেকে এত পরিমাণ এই গামছায় পানি, চোখের পানি জমা হয়েছে, একটা পুকুর হয়ে যেত, একটা পুকুর হয়ে যাবে, এত পরিমাণ চোখের পানি আমার চোখ থেকে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, এই চোখের পানিগুলো আল্লাহ বৃথা দেননি। এই চোখের পানির মূল্য দিয়েছেন কে? আস্তে দিয়েছেন কে? আমাদের কাজে লাগাতে হবে সময়গুলো। 1 নাম্বার কি কাজ করে বলেন তো? বলেন 1 নাম্বার কি বলেন? দাওয়াত, দাওয়াতি কাজ করে। আমার বন্ধুগণ, নবীজির জেলখানা আরো ভয়ঙ্কর ছিল। আমরা জেল খেটেছি, সেখানে খাবার ছিল, সেখানে লাইট ছিল, সেখানে নামাজের ব্যবস্থাও ছিল, সেখানে ছাদ ছিল। কিন্তু আমার নবীজির এমন একটা জেল ছিল কোনো ছাদ নাই। আমার নবীজির জেলখানা তো ভয়ঙ্কর ছিল, কোনো খাবার নাই। খোলা আকাশের নিচে বয়কট করে রেখেছে। শিব আবু তালিবে দীর্ঘ 3.5 বছর সময় তাদের কেটেছিল। আমার নবীজির সাহাবীরা খাবার না পায়া পায়খানাগুলো এত
কোষ্ঠকাঠিন্য হয়ে এত শক্ত হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টেনে যখন মুখে নিয়েছেন, কাঁটার সঙ্গে ঠোঁট বেজে গিয়ে ঠোঁট থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, খাওয়ার হয় নাই। মাঝে মাঝে ওই পাথরের উপরে বছরে 2-1 বার করে বৃষ্টি নাজিল হতো, সেই বৃষ্টির পানিতে পড়া কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। এত কষ্ট স্বীকার করেছেন তারা, 3.5 বছর জেল খেটেছেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কেন এত অল্প বয়সে তিনি ইন্তেকাল করলেন? কেন? আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মূল কারণ ওই যে 3.5 বছর খাবার পান নাই, খাবার না পায়া তাদের পেটের নারী ভুঁড়িগুলো সব শুকিয়ে গেছে, কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে পড়েছেন। এই যে ত্যাগ, এই যে কোরবানি, এই যে বিশাল বড় ত্যাগ তারা স্বীকার করেছেন। বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন না, বিজয় দিয়েছেন কে? আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা মার খেয়েছেন, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা গালি শুনেছেন। নবীজি গালি কম শোনেন নাই। রাসূলকে পাগল বলেছে, রাসূলকে উম্মাদ বলেছে, রাসূলকে জাদুকর বলেছে, রাসূলকে এমন শব্দ এমন উক্তি প্রয়োগ করেছে, রাসূল যা তার মধ্যে চুল পরিমাণ উপস্থিত ছিল না। রাসূলকে পাগল বলা মানে, পাগল কাকে বলে? যার মাথার চুলগুলো উস্কো খুস্কো হবে, কথা এলোমেলো হবে। কিন্তু আমার নবী যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, তার চুলগুলো কখনো এলোমেলো কখনো ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের চোখে লক্ষ্য করে দেখেছি নবীজির লম্বা লম্বা চুল ছিল, কিন্তু নবীজির চুল ছিল মাঝখানে সিঁথি, তিনি 2 দিকে চুলগুলো ছেড়ে দিতেন। চুল পরিমাণ আমরা তার চুলকেও এলোমেলো পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি এত পরিমাণ আতর লাগাতেন, আতর হাতের তালুতে নিতেন, প্রচুর পরিমাণ তিনি আতর লাগাতেন। 2টা জিনিস হাদিয়া নিয়ে যখন নবীজির কাছে আসতো, রাসূল মানা করতেন না। আতর দিলে আতর নিয়ে নিতেন, বালিশ দিলে বালিশটা নিয়ে নিতেন। এটার ক্ষেত্রে তার কোনো না ছিল না। আমার নবীজি যে রাস্তা দিয়ে যেতেন, সে রাস্তা গোটাটাই সুগন্ধে ভরপুর হয়ে যেত। নবীজি মাথায় এত পরিমাণ তেল দিতেন, তেলগুলো চিপ দিয়ে চুইয়ে চুইয়ে পড়তো। এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে তারা বলল পাগল। ইন্নাকা লামাজনুন। রাসূলকে পাগল বলা হলো একমাত্র কারণ তিনি দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বললেন না, কার পথে? দাওয়াত দিতে গেলে কি গালি শুনতে হয় বলে? পাগল। বিগত 16 বছর আমাদেরকে বলেছে জঙ্গি, আমাদেরকে বলেছে সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী। এরকম করে বহু তোকমা আমাদের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করেছে, জনগণ তা গিলে নাই। যে রাজাকার শব্দটা তারা ব্যান করেছিল, সে রাজাকার শব্দটা ব্র্যান্ড করে দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। দাওয়াতি কাজ করতে গেলে ভয় নিয়ে করব না, সাহস নিয়ে করব। নাম্বার 2 হলো সাহসিকতা ছিল।